Assalamu alaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubaida's family. আবারও জানাই সবাইকে স্বাগতম জুবাইদাস ফ্যামিলিতে। আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা হচ্ছে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে, সরিষার তেল আর কি। এটা এসেছে, তো এটা আনছে, দেখতেছি এটা বৃষ্টিতে ভিজে গেছে, কার্টন টাটন সব ছিঁড়ে গেছে, এমনি তেল ফরে নাই। আর আমার চালও ছিল না, চালও নিয়ে আসছে। তারপরে এগুলো বের করে দেখতেছি ভালো আছে তেলগুলা, কোনো কিছু হয় না, এমনি শুধু কার্টন ভিজে গিয়েছে। আমরা যে পেজ থেকে তেল নিই গ্রামীণ শপ আর কি, ওনার তেলগুলো অনেক ভালো। আমি 3.5 বছর হয়েছে ওনার থেকে তেল নিই সবসময়। তারপর শীত আসলে গোট, জোলা গোট এগুলো নিই, তারপর ঘিও নিই। ওনার জিনিসগুলো অনেক ভালো। তা আজকের ভিডিওতে থাকছে আমি কি রান্না করতেছি। তা আমি সবজি রান্না করব, তারপর একটু পটল ভর্তা করব। প্রথমে আমি সবজিগুলো কাটে নিচ্ছি। সবজিগুলো রান্না করবো ইসে শুটকি দিয়ে, আর পটল ভর্তা করব ডিম দিয়ে। আমি সবজিগুলো কাটতেছি আর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। আজকে ও মাদ্রাসায় যায় নাই বৃষ্টির জন্য, তো ও বলতেছে আমি ভিডিও করে দেব। ও আমার পাশে বসে বসে ভিডিও করে দিচ্ছে আর আমি সবজি কাটতেছি। সবজিগুলো কাটা শেষ, এখন আমি ইসা শুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সবজি কাটার সময় আমি পেঁয়াজ, ধনিয়া পাতা যা যা লাগে সব কেটে নিয়েছি, কারণ আমি সবগুলো একসাথে কেটে নিই। বারবার কাটতে গেলে বিরক্ত লাগে আর সময় বেশি লাগে। আমি এদিক দিয়ে চাল ধুয়ে রাইস কুকারের মধ্যে বসাই দিছি। আর পটলগুলো ছিলে ছুরি দিয়ে 2 ফালি করে নিয়েছি এবং লবণ, হলুদ, মরিচ একটু একটু করে মেখে দিয়ে এগুলো ভাজতে দিছি। পটলগুলো ভাজা হতে হতে আমি চুলাটা পরিষ্কার করে নিব, কারণ পটলগুলো কখন ভাজা শেষ হবে ততক্ষণ যদি বসে থাকে অনেক দেরি হয়ে যাবে। এদিক দিয়ে বাচ্চারা ভাত খাওয়ার জন্য কান্নাকাটি করবে। আর আমি পটলগুলো ভাজার পরে একটু ফাটাই পিষে নিব। তারপর আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা আমি প্রথমে পাউডার দিয়ে ধুয়ে ফেলছি, তারপর একটু গরম পানি ঢেলে দিছি। আমি এভাবে পরিষ্কার করি বেসিনটা। এমনি প্রতিদিন একটু একটু করে করি, কয়েকদিন পর পাউডার দিয়ে পরিষ্কার করে গরম পানি ঢেলে দিই এভাবে। আপনারা কে কীভাবে পরিষ্কার করেন জানাবেন কমেন্ট করে। আমি এভাবে পরিষ্কার করি, কারণ গরম পানি না দিলে না একটা গন্ধ আসে বেসিনের থেকে, মাছ মাংস এসব ধোয়া যায়, গন্ধ হয়ে যায়। তারপর আমি 2-3 দিন পর এখানে গরম পানি টালি দিয়ে পাবে। আমার বেসিন পরিষ্কার করা শেষ, চুলো পরিষ্কার করা শেষ, আর পটলটা ভাজা হয়ে গেছে। এখন চলে যাব পটলটা ফাটাই পিষার জন্য। আমি পটলটা পিষে নিয়েছি, এখন দিয়ে তেলে দিয়ে দেবো। তেলে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি, এরপর একটু করে ডিম অ্যাড করে দিয়েছি, তারপর আবার ভর্তাটা দিয়ে দিয়েছি, তারপর আর একটু করে ডিম দিয়েছি। এভাবে করে আমি ডিম দিই বারবার করে, একেবারে দিয়ে ফেলি না ডিমটা। আমার ভর্তাটাও তেলে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু ঘর মুছে নিব, কারণ কাজের মেয়ে আসে নাই, তাই আমাকে ঘর মুছতে হচ্ছে। এবার বিকালের নাস্তার জন্য কিছু বাদাম ভাজবো আর শুটকি রান্না করব, আর সাথে রং চা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।